হ্যালো মিসেস চ্যাটার্জি, নতুন ফ্ল্যাট কিরকম হলো কিছু তো জানালেন না। চুপি চুপি বাড়ি কিনলেন, গৃহপ্রবেশ হয়ে গেল, আর আমরা জানলাম তারপর। নো নো, দিস ইজ ভেরি ব্যাড মিসেস চ্যাটার্জি। ও আই এম সরি, আপনি ফোনে কথা বলছেন, একদম খেয়াল করতে পারিনি। কি হলো ভাইয়া? আরে শুধু আমার গিন্নির সঙ্গে কথা বললে হবে? আমাদের একটু দেখাশোনা করো। আফটার অল আমিও তো আজকে তোমার গেস্ট নাকি? কি যে বলেন মিস্টার চ্যাটার্জি, আপনি হলেন আমার পার্টির শান। আর বোঝেনি তো, বউদের খুশি করতে পারলে নিজেরাও একটু ভালো থাকা যায় নাকি? সে আর বলতে। আরে মশাই, আপনার কপাল তো ভালো, বউকে টোরে পাঠিয়ে নিজেও বেশ স্বাধীন জীবন ভোগ করতে পারেন। আমার তো মশাই সে উপায় নেই। তার সোশ্যাল সার্ভিসের ঠেলায় আমার জীবন একেবারে দুর্বিষহ। আপনাকে চাঙ্গা করবার ওষুধ কিন্তু এক্ষুনি আসছে। মানেটা আবার বলতে হবে না। আমার পার্টি মানেই তো। হাই মিস্টার চ্যাটার্জি। কি হাঁ করে তাকিয়ে থাকবেন? কিছু বলুন। এই মিস্টার চ্যাটার্জি, আপনার ড্রিম গার্ল কি জিজ্ঞেস করছেন? উত্তর দিন। পাহারা দিচ্ছি। মানে? পাহারা না, ড্রিম থেকে গার্লটা যদি ভ্যানিশ হয়ে যায়। মিস্টার চ্যাটার্জি, আপনার স্ত্রী কিন্তু এবার সত্যি সত্যি রেগে যাবে। দেখেছেন কি কটমট করে তাকাচ্ছে? আপনি বরং পাহারাটা আপনার বউকেই দিন। মাঝরাত্রিরে রাস্তায় বের করে দিলেও কেউ কাছে ঘেঁষবে না। You naughty. জোলে, জোলে, একটু এদিকে এসো প্লিজ। মিস চ্যাটার্জি, এক্সকিউজ আস। Oh, sure, sure, sure. Mr. Chatterjee, enjoy yourself. I'm just coming, okay? Okay. হ্যাঁ অনুপম, এত দেরি করলে কেন তুমি? উফ, জানো আমার কি টেনশন হচ্ছিল। এত বছর ধরে জুলিকে দিয়ে এত কাজ করালে, আর আজ বলছো? জানি তো, তুমি ছাড়া আমার ব্যবসা এই জায়গায় পৌঁছতে পারতো। তবু টেনশন হচ্ছিল। আসলে বুঝছো না কেন, নতুন পার্টি তো, শুনেছি ছেলেটা খুব অনেস্ট। এনিওয়ে জুলি, ও দুটো অর্ডারই কিন্তু আমি চাই, কোনোভাবে সেখানে কেউ যেন ঢুকতে না পারে। সবই তো বুঝলুম, তা তোমার সেই পাবলিক কোথায়? আসবে তো? আসবে না মানে? আলবাত আসবে। ওকে বেয়ারা। জুলি, তুমি কিন্তু একদম বেশি ড্রিঙ্ক করবে না, তারপর তো আসল কাজটাই হবে না। অনুপম, কুল। আই এম জুলি, ওকে? জুলি, নমস্কার। আমি আপনার কথা অনেক শুনেছি মিস্টার চৌধুরীর কাছে। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, আপনি এসে গেছেন। ও সরি জুলি, আপনাকে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। এটা এটা আমার কাজ। ইনি হলেন। আমি বলি? ও শিওর, থ্যাঙ্কস। হ্যাঁ, আপনি সব্যসাচী চক্রবর্তী, একটা বিরাট ইঞ্জিনিয়ারিং কোম্পানির মালিক। অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়েছেন। ভীষণ জেদি, হ্যান্ডসাম, সুন্দর কথা বলেন, আর 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 বাকিটা আমার জন্যে। মানেটা এখন নাইবা বুঝলেন কেন? আমার জন্যে কিছু থাকলে আপনার আপত্তি আছে? না না, তা কেন? আসলে মানেটা জানতে পারলে ভালো হতো আর কি। এনিওয়ে, যাক, আমার কাজটা জুলি নিজেই এগিয়ে নিয়েছে। দ্যাটস গুড জুলি। ইয়েস, প্লিজ লুক আফটার হিম। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি একটু অন্যদের দেখে আসি। মিস্টার চক্রবর্তী, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও শিওর, প্লিজ। কিরকম লাগছে এখানে এসে? সত্যি বলবো, মানে আসলে এসব পার্টিতে আমি বড়ই বেমানান। অ্যাকচুয়ালি বলতে পারেন আমার এসব ঠিক ভালো লাগে না।
সে কি কথা, আজকের পার্টি তো আপনারই অনারে, আর আপনি বলছেন হ্যাঁ বেয়ারা। থ্যাঙ্কস। হ্যাঁ, আপনি ইটস অল রাইট, থ্যাংক ইউ। একটা অন্তত নিন। ওয়েল, ইফ ইউ ইনসিস্ট, আপনারই অনারে একটা। হ্যাঁ, কি বলছিলেন? না মানে আমি একদমই নতুন একজন এই জগতের, বলতে পারেন। অভ্যস্ত হতে একটু সময় লাগবে আর কি। দ্যাটস গুড। তাছাড়া আমি তো আছি, যখন ধরেছি একবার। মানে মানে সবে তো মানে জিজ্ঞেস করেন কেন সব্যসাচী? লেটস ডান্স। ওকে। বেয়ারা। থ্যাংক ইউ। জুলি, জুলি, আমার মনে হয় আপনার একটু বেশি খাওয়া হয়ে গেছে, আর খাবেন না। কেন সব্যসাচী, আপনি তো আছেন আমার সঙ্গে। হ্যাঁ বেয়ারা। প্লিজ 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 জুলি, জুলি প্লিজ। মিস্টার চক্রবর্তী, এই একটা ব্যাপারে জুলি কিন্তু কারো কথা শোনে না, কিন্তু বলে এভাবে কোনো লাভও নেই। ইয়েস রাইট। আচ্ছা অনুপম, এই মিসেস চ্যাটার্জি আমাকে দেখে হাসছেন কেন? কোথায়? কই না তো। কে কে মিসেস চ্যাটার্জি? আমার স্ত্রী অনুরাধা। হাই, আমি বিপুল চ্যাটার্জি। হ্যালো। যদি তুমি রাগ করো না, তুমি তো জানো ওর স্বভাবটাই ওই রকম। কেন রাগ করব না? কেন কেন রাগ করব না? আপনার বউ তো কি? তুমি তো আমার ড্রিম গার্ল। তা হলেও রাগ করব। এই জানেন সব্যসাচী, ওই মহিলা না সব পার্টিতে যাবে আর আমাকে দেখে বোকা বোকা হাসবে। কেন? আরে আমি যে তোমায় খুব পছন্দ করি তাই। সো হোয়াট, জুলিকে সবাই পছন্দ করে, জুলির সঙ্গে কথা বলার জন্য সবাই উসকুস উসকুস করে, তাতে আমার কি দোষ? আপনি বলুন সব্যসাচী। না না, আপনার কোনো দোষ নেই জুলি। ওনার উপর রাগ করে নিজের ক্ষতি কেন করছেন? কিন্তু আপনি প্লিজ আর ড্রিঙ্কস নেবেন না, একটু 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 স্টেডি হন, একটু শান্ত Stop, হন জুলি, প্লিজ। কি করছো কি? হচ্ছেটা কি? আমি তোমায় বলেছিলাম তুমি বেশি খেও না। এনিওয়ে মিস্টার চক্রবর্তী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, জুলিকে যদি আপনি কাইন্ডলি একটু বাড়ি পৌঁছে দিয়ে আসেন। আমি ইয়া আই ডোন্ট মাইন্ড, কিন্তু মানে আমি তো ওনার বাড়ি চিনি না। না মানে ওর গাড়ি তো নিচেই আছে, ড্রাইভারও রয়েছে। ও, তাহলে তো উনি একাই যেতে পারবেন। তবু মনে হয় সঙ্গে কি একজন থাকলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আমার ড্রাইভারকে বলছি আমায় ফলো করতে। ওকে, গুড নাইট। সরি। না না, আরে সরির কি আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। গুড নাইট। মিসেস চ্যাটার্জি, টাটা। টাটা জুলি। আপনার পারমিশন ছাড়াই চলে এলাম। ভালোই করেছেন, কারণ আপনি না এলে আমাকেই যেতে হতো আপনার কাছে। আমার কাছে কেন? বারে, আপনার একটা থ্যাঙ্কস পাওনা আছে না? থ্যাঙ্কস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলুন কি নেবেন, স্পেশাল একটা কিছু? নো নো নো, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আপনার ফোনটা তো বেজে যাচ্ছে, ধরুন। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যালো, ব্যাপারটা কি? ফোনটা ধরছো না কেন এতক্ষণ ধরে? তোমার গেস্টকে আপ্যায়ন করছিলাম তাই। মানে সব্যসাচী চক্রবর্তী? ইয়েস, জালে মাছ নিজেই ধরা দিয়েছে, সো তোমার কোনো চিন্তা নেই। দ্যাটস গুড। কিছু জানতে পারলে? দাঁড়াও, মাছটাকে ডাঙায় তুলতে দাও। You are just great, Julie. Julie, I really love you. প্লিজ অনুপম, এই মেকি কথাগুলো বলো না তো, আমার একদম ভালো লাগে না শুনতে। আমার পেমেন্টটা কাল পাঠিয়ে দেবে। জুলি, সেটা আমাকে মনে না করালেও তোমার চলবে। বাই বাই। সরি, আপনাকে বোর করলাম? না না, বোর হবার কি আছে। জানেন, আপনাকে আমি জানি না কেন খুব চেনা চেনা লাগে।
আর সেই কৌতূহল থেকেই হঠাৎ এসে পড়লাম। শুধু সেই কৌতূহল থেকে, আর কিছু না? না মানে আফটারঅল আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে তো জাস্ট গতকালই, আর তারপরেই আজ এভাবে চলে আসা ন্যাচুরালি, মানে আপনার তো খারাপ মনে হতেই পারে, তাই না? তাই রিজন খুঁজছেন? আপনি হাসছেন। আমার এখানে আসবার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লাগে, আপনার কথা আলাদা। আর চেনা চেনা লাগছে বলছিলেন না, লাগতেই পারে। যে কোনো পার্টিতে, বাড়ির রেস্তোরাঁয় আমাকে দেখতেই পারেন। বাই দ্য ওয়ে, আপনার কোম্পানির টেন্ডার দুটো কাল আর পরশু খোলা হচ্ছে না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমাকে জানতে হয়। না, কিন্তু আপনি হঠাৎ। কোনো কিন্তু নয়। চৌধুরী অ্যান্ড চৌধুরী কোটেশনটা দিয়েছে, অর্ডারটা কিন্তু ওকেই দিতে হবে। দেখুন, নিয়ম তো হচ্ছে যে রেট যার সবচেয়ে কম থাকবে সেই পাবে। জুলি বললেও নয়। আমি বুঝতে পারছি না এর মধ্যে আপনি আসছেন কি করে। আপনি আমাকে পছন্দ করেন না? হ্যাঁ হ্যাঁ করি, মানে আমাকে পেতে ইচ্ছে করে না? হ্যাঁ, না না মানে এইভাবে নয়। আচ্ছা সব্যসাচী, আমাকে হাঁটতে দেখলে আপনার ভালো লাগবে? জুলি, জুলি প্লিজ আমাকে অন্য পুরুষদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। তবে হ্যাঁ, আমিও চাই না, আমি সত্যি চাই না জুলি হেরে যাক। চৌধুরী অ্যান্ড চৌধুরী অর্ডারটা পেলে আপনার যদি উপকার হয় তাহলে ইটস ওকে, আপনার চিন্তা নেই। আচ্ছা, আজ আসি। স্ট্রেঞ্জ, জুলির ঘরে এলো আবার চলেও গেল। একটু বেশি ভালো। কি ব্যাপার জুলি, ফোন করলে ফোন ধরছো না? শুনলাম কারো কাজই নাকি করছো না? এমনি শরীরটা ভালো যাচ্ছে না। যাক, আমি ভাবলাম সব্যসাচীর প্রেমে একেবারে বৈষ্ণবী হয়ে গেলে নাকি। তোমার আর কোনো কথা আছে? না, আসলে শুনলাম মিস্টার চক্রবর্তী কোনো পার্টি অ্যাটেন্ড করছে না, তুমিও করছো না। আফটার অল তুমি এখন একজন সেলিব্রিটি। তাই? তোমাকে ইন্ডাস্ট্রিতে কে চেনে না বলো তো? অবশ্য এক্ষেত্রে তোমার অনুগ্রহকে আমি অস্বীকার করতে পারি না। যাক, স্বীকার করছো তাহলে? নিশ্চয়ই। যেদিন একটা কাজের জন্য পাগলের মতো ঘুরছিলাম, সেদিন তুমি আমাকে এই যাক, পথে। মনে আছে তাহলে তোমার সব কথা? সেই দিনটা ভুলি কি করে? তবে তোমার কাছে আমার কোনো ঋণ নেই। যা দিয়েছো তার ডবল আমার কাছ থেকে উসুল করে নিয়েছো। একদম তুমি এভাবে কথা বলবে না। অনুপম, আজ এসো, আমি খুব ক্লান্ত। বেশ বেশ, ঠিক আছে। তবে দেখো, ঘরে বেশি শুয়ে বসে থেকো না, ক্লান্তি আসবে। বাইরের জগৎ তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাই জুলি। এ কি আপনি? মানে দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। হ্যাঁ, বসুন। আচ্ছা, অনুপম বাবুকে দেখলাম না? জুলি, এসব ছেড়ে একটা সুস্থ জীবনে ফিরে যেতে ইচ্ছে করে না? দেখো, অন্য কিছু বলার থাকলে। সরি, দেখুন, অন্য কিছু। থাক না, থাক, তুমি থাক। জানো সব্যসাচী, আমাদের বাড়িতে একটা বিরাট গন্ধরাজ গাছ ছিল, খুব ফুল ফুটত। কিন্তু গাছটা এত উঁচু ছিল, কারো ইচ্ছে হলেও একটাও ফুল নিতে পারত না। তারপর একদিন খুব ঝড় উঠল, গাছটা মুখ থুবড়ে সামনে নর্দমায় এসে পড়ল। ফুলগুলো খুব নাগালের মধ্যে এসে গেল, কিন্তু তখন সেই ফুল তুলতেও এলো না। কেন? বাহ, ফুলগুলোর গায়ে নোংরা নর্দমার জল লেগে না, কে তুলবে?
আমি যদি সেই ফুল তুলে আমার ঘর সাজাই, মানে? একটা নতুন জীবন আমি তোমাকে দিতে চাই। বিশেষ করে যার মধ্যে কোনো কোনো উদ্দেশ্যও নেই, কোনো কোনো বিধেও নেই। যা বলবে পরিষ্কার করে বলো। জুলি, জুলি, সত্যি করে বলো, আমাকে বিশ্বাস করো তুমি? সন্দেহ আছে কিছু? না না, তবুও তবুও বলো। না। বিয়ে করবে আমাকে? কি? বিয়ে। বিয়ে? আমাকে বিয়ে করবে? ঝুলি? ঝুলি বিয়ে? কিসব যাতা বলছো সব্য? আমি যাতা বলি না জুলি, যাতা কথা বলে পছন্দও করি না। আমি আমার কথার জাস্ট একটা উত্তর চাই। বলো, বলো, আমাকে বিয়ে করবে তুমি? জুলি একটা রাত সব্য, একটা বিশ্রী নোংরা জেগে থাকা রাত। না না, জুলি একটা মেয়ে, একটা খুব সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে। আমি আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করছি। কিন্তু কোনো কিন্তু নয়, আর কোনো কথা নয়। জুলি, নিচু তলাটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, তাই নতুন করে আর কিচ্ছু শোনার আগ্রহ নেই আমার। আমি আমি আজ আসছি, ঠিক 3 দিন পরে আবার আমি আসব তোমার উত্তর শুনতে। ভালো থেকে জুলি। আসতে পারি? আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সারপ্রাইজ কেন? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। না, তা ঠিক নয়। আমার খুব টাইট শিডিউল চলছে, অথচ আপনার সঙ্গে একটু কথা বলতেও ইচ্ছে করছে, তাই রিকোয়েস্ট করেছি, এই আর কি। আরে না না, রিকোয়েস্ট কি বলছেন? আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, এত অভিজ্ঞ। আপনি ডেকেছেন, আমি আসবো না, এ কি হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি যে জন্যে তোমায় ডেকেছি, সরি সরি, তুমি বলে ফেললাম। ইটস অল রাইট, তুমি ঠিক আছে, বলুন। থ্যাংক ইউ। শুনলাম তুমি নাকি জুলিকে বিয়ে করতে চাও। না মানে, আপনাকে কি জুলি কিছু বলেছে? আরে না না, জুলির সঙ্গে আমার পার্টি ছাড়া আর দেখা হয় কোথায়? আসলে এইসব কথা তো বোঝো, ঠিক হাওয়ায় ছড়িয়ে যায়। না, তুমি ইচ্ছে করলে উত্তর নাও দিতে পারো। না না, উত্তর না দেওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি জুলিকে বিয়ের প্রস্তাব দিয়েছি। দ্যাটস গুড, ভেরি গুড। জানো সব্যসাচী, আমি খুব খুশি হয়েছি, খুব। সত্যি বলছেন? আরে তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে মিথ্যে কথা বলবো কেন? সত্যি খুশি হয়েছি। আসলে আমি নিজেও জানি না কেন, মানে সেদিন হঠাৎই ওকে প্রস্তাবটা দিয়ে ফেলি। আমার মনে হয় ও নিজেকে একটা রাংতার মোড়কে ঢেকে রাখে। ওকে অ্যাপারেন্টলি বাইরে থেকে যেটা দেখি, ও আসলে মানে সত্যি তা নয়। একদম ঠিক বলেছ। মেয়েটা সত্যি খুব ভালো সব্যসাচী, যতক্ষণ থাকে সবাইকে একবারে মাতিয়ে রাখে। কিন্তু সমাজে অনেক রকম চোখ রাঙানির মুখোমুখি হতে হবে, সামলাতে পারবে তো? পারবো, নিশ্চয়ই পারবো। দ্যাটস দ্য স্পিরিট। দেখো ভায়া, আমরা সবাই কিন্তু অনেক কাদা মেখে আছি, কিন্তু সেটা দেখতে পাই না। একটা মেয়ে একা এইভাবে, ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। আরে পাঁকেই পদ্মফুল ফোটে ভায়া। এই হাতটা বাড়াও তো, হাতটা দাও 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 দাও। ভালো থেকো, খুব খুব ভালো থেকো দুজনে মিলে, হ্যাঁ? মেরি, দেখ তো কে এলো। এই অসময়ে আবার কে এলো? সব্যসাচী নয় তো? কেমন আছো সুন্দরী? ও তুমি? কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে বুঝি? আমি তো তোমায় আগেই জানিয়েছি অনুপম, আপাতত আমি কোনো কাজ করছি দাঁড়াও না। দাঁড়াও দাঁড়াও, আগে একটু বসতে দাও। আফটার অল তোমার প্রিয়জন বলে কথা। অবশ্য এখন বোধহয় তা নই, কি বলো? হ্যাঁ, কি যেন বলছিলে? এখন কাজ করছি না, সো প্লিজ আমাকে বিরক্ত করো না। বিরক্ত? ছি 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 ছি,
আমার জুলিকে আমি বিরক্ত করছি? আমি জানতে পারি কেন তুমি কাজ করবে না? কেন? আমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে না? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। তবে জানো তো, তোমার এই অনিচ্ছার অসুখটা কেন দেখা দিল খুব জানার চেষ্টা করেছি, কিন্তু কিছু ভেবে পেলাম না। না পেয়েই তোমার কাছে চলে এলাম। মনে পড়ে যাচ্ছিল সেই করুণ মুখটা। আমাকে একটা কাজ দিন না অনুপম বাবু, আমি আপনাকে কোনো দিন হতাশ করব না। পুরনো কাসন্দি ঘাটছ কেন? আসল কথা বলো, যেটা বলতে এসেছো। ওকে, আমার কিছু ক্লায়েন্ট আসছে বিদেশ থেকে পরশুদিন। তোমাকে শার্প 6 PM পৌঁছতে হবে তাজে। কিন্তু একদম কথার মধ্যে কথা বলবে না। কথা না শোনার অভ্যেস কিন্তু আমার নেই। কদিন একটু নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম। হ্যাঁ, কাজ না করলে বাঁচবে কি করে? বিয়ে করে? সেভাবে হাসবে না তো। আমি এখন কাজ করব না। কিন্তু কাজ যে তোমাকে করতেই হবে ডার্লিং। আমি বুঝি না এই তোমরা, মানে তোমাদের মতো মেয়েদের মাঝে মাঝে সতী হওয়ার ইচ্ছে জাগে কেন? সত্যি? মাথা খারাপ? আমি কেন সতী হব? সতী তো তোমার স্ত্রী, যে মাসের মধ্যে 15 দিনই মিস্টার আগরওয়ালের সঙ্গে ট্যুরে থাকে, অবশ্যই অফিসের কাজ। জুলি, মিসেস চ্যাটার্জি 12 মাস সোশ্যাল সার্ভিস করে, অথচ তার একমাত্র ছেলে ড্রাগ অ্যাডিক্ট। একমাত্র মেয়ে কোথায় কখন থাকে কেউ জানে না। ডোন্ট ক্রস ইওর লিমিট। সরি সরি সরি। ইস, তুমি আমার জন্য এত করেছো, এসব কথা তোমাকে একদম বলা উচিত হয়নি। এনিওয়ে, আজ তুমি যাও, তারপর দেখছি কি করতে পারি। তবে জুলি কিন্তু তোমার চোখ রাঙানিকে ভয় পায় না। ও, জাস্ট কিপ ইট ইন মাইন্ড। এমনও দিনে তারে বলা যায়, এমনই ঘন ঘোর বরিশায়। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। জানো এটা কার কবিতা? ওমা, জানবো না? রবীন্দ্রনাথ, আমার প্রিয় কবি। কিন্তু একটা প্রশ্নের উত্তর দেবে আগে। কি প্রশ্ন বলো? এই প্রচণ্ড গরমে বর্ষার কবিতা, কোথাও বৃষ্টির ছিটে ফোটাও নেই, মানুষ হাঁসফাঁস করছে, তার মধ্যে বর্ষণ তুমি কোথায় দেখলে? তুমি দেখতে পাচ্ছ না? আমার মনের মধ্যে বর্ষণ হচ্ছে, আমার হৃদয় আনন্দে সিক্ত হয়ে উঠেছে। তুমি বুঝতে পারছো না জুলি? সে নয় বুঝলাম, কিন্তু রবীন্দ্রনাথ কৃপণ ছিলেন না। সব ঋতুর মধ্যেই তিনি রোম্যান্স খুঁজেছেন, তার অসংখ্য কবিতার মধ্যে যা আমরা সবসময় খুঁজে পাই। জুলি, জুলি, আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সত্যি এ যেন এক অন্য মানুষ, যেন আমি তোমায় চিনি না, এতদিন কিছুই জানিনি তোমায়। জানো নাই তো আমার সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমাকে এবার কতটুকু চেনো তুমি? সবারই একটা অতীত থাকে। তুমি কিছু জানতে চাও না? না, চাই না। মানুষের প্রয়োজন মানুষকে যে কোথায় নামাতে পারে সেটা আমার থেকে বোধহয় কেউ ভালো জানে না। আরে দূর, একটা খুশির দিনে কিরকম গম্ভীর গম্ভীর আলোচনা করছি আমরা। খুশির দিন? আমার খুশির দিন। কেন? কারণ আমি আমার উত্তর পেয়ে গেছি। কিন্তু আমি তো এখনো কিছুই জানাইনি। পরনের ঢাকায় শাড়ি, অস্তরাগ সূর্যের লাল আভা জানলা দিয়ে এসে তোমার মুখের ওপর পড়েছে। কোণের সাজে সাজিয়ে দিয়েছে তোমাকে স্বয়ং প্রকৃতি। সব কি মুখে বলার দরকার হয় চুলি? এই 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 1 মিনিট দাঁড়াও। কি হলো? একটা অভাব আছে। কি? এদিকে একটু এসো। আরে এসোই না, এসোই না। আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ এসো এসো আমায়? এসো এসো। এই 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 একটা টিপ, কপালটা খালি খালি লাগছে। না, দেখো 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 দেখো, আয়নায় তাকিয়ে দেখো। আরে দেখো, টিপটা পরার পর তোমাকে কি সুন্দর লাগছে। না, খোলো খোলো খোলো। কি হলো জুলি? জুলি, এরকম করছো কেন? চিপটা তুলে ফেলো। কেন? আরে আশ্চর্য, টিপটা কি দোষ করলো? আবার সেই নন্নাকে দেখতে পাচ্ছি।
নন্দা? নন্দাকে? নন্দা নন্দা খুন হয়েছে, জানো সব্যসাচী? খুন? খুন হয়েছে নন্দা? কি সব যাতা বলছো জুলি? কে কে নন্দা? কে কে কাকে খুন করেছে? কে খুন করেছে নন্দা তো জানতে পারেনি। যদি জানতো নিশ্চয়ই তাকে। জুলি, তুমি কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। নন্দা একটা খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বিধবা মা আর অসুস্থ ভাইকে নিয়ে তার সংসার। কোনো রকম একটা প্রাইভেট ফার্মে কাজ করে সে তার পরিবারকে চালাতো। একদিন সে অফিসে যেতে বস বলল ব্যাংক থেকে টাকা তুলে আনতে হবে, 5 লাখ টাকা। যেন তখনও অফিসে কেউ আসেনি, অগত্যা নন্দাকেই যেতে হলো টাকাটা তুলতে। তারপর? ব্যাংক থেকে টাকা তুলে অফিসে আসতেই নন্দা শুনতে পেল বসের ঘরের ফোনটা বেজেই চলেছে, কিন্তু কেউ তুলছে না। নন্দা তাড়াতাড়ি টাকার ব্যাগটা তার টেবিলে রেখে ফোনটা ধরতে গেল। ফোনটা রাখার পরে সে দেখে সে টাকার ব্যাগটা নেই, কোথাও নেই। তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু চুরির দায়ে নন্দার জেল হলো। লজ্জায় অপমানে তার মা গলায় দড়ি দিল। জেলে দেখা করতে গিয়ে বলেছিল, অভাব আমাদের ঠিকই, কিন্তু তুই চুরি করতে গেলি কেন মা? মাও বিশ্বাস করেছিল আমি চুরি করেছি। মায়ের মুখে আগুন দিলাম যেদিন, সেদিন নন্দাও পুড়ে ছাই হয়ে গেল। মানে নন্দা? তুমি নন্দা? আমি নন্দা। আচ্ছা আচ্ছা জুলি, মানে নন্দা মানে তোমার অফিসটা কি মার্শাল হাউসের 3rd ফ্লোরে ছিল? 3rd? হ্যাঁ হ্যাঁ। আর ওই ব্যাংকটা মানে যেখান থেকে টাকাটা তুলেছিলে সেটা কি ডালহাউসির ওই কর্নারের বিজয়া ব্যাংক? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? না মানে একটা আইডিয়া করলাম আর কি, আইডিয়া করে বললাম। মানে ওই ওই ব্যাংকটা তো মার্শাল হাউস থেকে খুব কাছে, আর মানে একেবারে ওখানেই পাশেই ব্যাংকটা। ওখানে ওখানে আরো অনেক ব্যাংক রয়েছে সব্যসাচী। তোমার হঠাৎ বিজয়া ব্যাংকের কথাই মনে হলো কেন? আরে এমনি না না, মানে জুলি 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 আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আজ আমি যাই, বাড়ি যাই, কেমন? তুমি এত ঘামছো কেন সব্যসাচী? কই না তো, না না মানে বললাম না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি আজ আসি। সত্যি কি তোমার শরীর খারাপ লাগছে? মানে কি বলতে চাইছো? কেন আমার মনে হচ্ছে সব্যসাচী যে তুমি আমায় ঠিক বলছো না। জুলি, তো তুই এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে আশ্চর্য, কি কি দেখছো? কি আজকে তুমি নতুন দেখছো আমায়? ছেলেটাকে তুমি চেনো? ছেলে? কোন ছেলে? সেই ছেলেটা বা সেই মানুষটা যে সেই টাকাগুলো নিয়ে পালিয়েছিল। হ্যাঁ না না, মানে না মানে মানে কি সব্যসাচী? মানে মানে আমার 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 এক বন্ধু, মানে বিশেষ বন্ধু, গ্রামের ছেলে, অনেক কষ্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শহরে এসেছিল একটা চাকরির খোঁজে, কিন্তু কোনো চাকরি সে পেল না। হঠাৎ সেদিন দেখতে পেল ব্যাংক থেকে একটা মেয়েকে অনেকগুলো টাকা তুলতে। ওই বিজয়া ব্যাংকের দরজাটা, বড় দরজাটা কাঁচের না, বাইরে থেকে প্রায় সবটাই দেখা যায় স্পষ্ট। তবে বোকা মেয়েটা সেই ব্যাগটা নিয়ে বেরোলো, ছেলেটাও কি মনে করে তার পিছু নিল। মেয়েটা খেয়ালও করলো না। তারপর মেয়েটা আবার মার্শাল হাউসের 3rd ফ্লোরে উঠে গেল, ছেলেটাও ফলো করলো তাকে। মেয়েটাও ডিপার্টমেন্টে ঢুকে টেবিলে ব্যাগটা রেখে যেই ফোনটা ধরতে চেম্বারের মধ্যে। কোথা থেকে আমাকে বলো। জুলি দেখো, সেও তো সুস্থভাবেই বাঁচতে চেয়েছিল। একে তুমি সুস্থভাবে বাঁচা বলো? একটা সংসারকে তছনছ করে দিয়ে। জানো জানো আমার একমাত্র ভাই ব্লাড ক্যান্সার, মৃত্যুর সঙ্গে রোজ লড়াই করছে নার্সিংহোমে। তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই। কিন্তু তবু আমি কোনোদিন তার সঙ্গে দেখা করিনি। লজ্জায় ঘৃণায় মেরি গিয়ে নার্সিংহোমের টাকা জমা দেয়, ওই সব দেখাশোনা করে। কিন্তু কিন্তু কেন কেন আমি আমার একমাত্র নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে পারি না সব্য? না মানে আমি দেখো, সে তো আমারও ভাইয়ের মতো। না
আসলে আসলে আসলটাই তো আমি জানতে চাইছি সব্যসাচী চক্রবর্তী, তুমি এরকম করছো কেন? আমাকে আমাকে ক্ষমা করে দাও নন্দা। আমি 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 তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার ভাইয়ের সব দায়িত্ব আমার। নন্দা 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 প্লিজ, তুমি আমাকে ওভাবে দেখো না, প্লিজ প্লিজ নন্দা, একবার আমার কাছে এসো প্লিজ, একবার। এই ছবি না, ছবি না, ছবি না বলছি, ডোন্ট টাচ মি। নন্দা নন্দা প্লিজ আমাকে একবার বোঝার চেষ্টা করো, একবার একবার। তোমার ওই দুটো হাতে আমার মায়ের রক্ত দেখতে পাচ্ছ না? কান্না শুনতে পাচ্ছ না? নন্দা, আমার ভাই যন্ত্রণায় ছটফট করছে একা একটা ঘরে, কেউ নেই পাশে, শুনতে পাচ্ছ না? নন্দা নন্দা প্লিজ নন্দা, দেখো দেখো, ভুল তো মানুষই করে, নিজের অজান্তে আমি। কে নন্দা? নন্দা কে? আমি জুলি, ওকে জুলি, বেরিয়ে যাও প্লিজ প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, এভাবে বাঁচা যায় না নন্দা, তুমি কিন্তু আবারও ভুল পথে পা বাড়াচ্ছ। আমি তোমাকে সহ্য করতে পারছি না, জাস্ট গেট লস্ট। না না, আমি তোমাকে এভাবে হারাতে দেব না নন্দা, আমি কিছুতেই যাব না। আমি 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 রিকোয়েস্ট করছি তোমাকে, অন্ধকারের জীবনে আর ফিরে যেও না নন্দা, প্লিজ। আমার জীবনের একটা একটা করে আলো নিভিয়ে দিয়ে আজ রাস্তা চেনাতে এসেছো। অন্ধকারে সে কবে হারিয়ে গেছে সব্যসাচী চক্রবর্তী। এখানে আর আসবেন না। মেরি, দরজা বন্ধ করে দে। আমি আবার আসবো নন্দা, তুমি যতবার আমাকে তাড়াবে আমি ততবার তোমার কাছে ফিরে আসবো নন্দা। তোমাকে আমি আলোর জীবনে ফেরাবই নন্দা। আজ আমি আসছি। আলোর জীবন, আলোর জীবন। মা, মা তুমি শুনতে পাচ্ছ? আমি চোর নই মা, শুনেছ তুমি? আমি চোর নই। তবে সুস্থভাবে বাঁচার হলো না মা। এখন যে আমি জুলিরা তো মরতে জানে না মা, শুধু জানে বাঁচতে। সারা গায়ে দাগ নিয়ে, ক্ষত নিয়ে, নোংরা নিয়ে বাঁচতে, নোংরা নিয়ে বাঁচতে।